সানোয়ার ভাই, অ্যাকচুয়ালি আপনি যে আবুধাবি আছেন, আবুধাবি আসার পরে শেখ জায়েদ মসজিদে আছেন, শেখ জায়েদ মসজিদটা আসার পরে আপনার ফিলিংসটা কিরকম লাগছে একটু আপনি আমারে জানাইতেন। ফিলিংস তো অনেকই ভালো, আলহামদুলিল্লাহ। অনেক দূর আইছি। আবুধাবির সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ মসজিদ। তো এই মসজিদে আসলে নিশ্চিতভাবে আমি একজন ইসলাম প্র্যাকটিস করা লোক হিসাবে আমার তো ভালোই লাগলো। আর ভালো লাগা মসজিদ, ভালো লাগা, এত পরিষ্কার, এত বড়। আমরা আশা না করা ধরনের একটা পরিবেশ, এত সুন্দর, মানে কি বলবো আর, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে মানে এরকমও কিছু হইতে পারে। মানে আমরা জাস্ট ইন্ডিয়াতে আমরা দিল্লি জামে মসজিদ, আমি ওটাও দেখেছিলাম, ওটা ভিজিট করছিলাম। মানে ভাবছি যে এই মানে লাস্ট তা না আর কি। আর তাছাড়া আমরা সাধারণত জানি যে মক্কা মদিনা বা আলাস্কা মসজিদ, মানে ওইগুলাই মানে আর কি, মানে জাঁকজমক বা অনেক বড় হবো। কিন্তু এখন দেখা যায় যে না, আরো কিছু আছে আবুধাবিতে, মানে ইউএই কান্ট্রি, আবুধাবিতে। আপনি যে আজকে 3 দিন ধরে আছেন না, 3 দিনের মধ্যে যে ঘোরাফেরা করছেন, 3 দিনের ওই 3 দিন কিরকম লাগছে আর আজকে কিরকম আরো লাগছে? মানে 3 দিন, তার মানে 10 তারিখে আইছি, তো 10 তারিখের থেকে আজকে 12 তারিখ, 10, 11, সরি আজকে 12। 3 দিন ঘোরাঘুরি হইলো আর কি। 3 দিনের মধ্যে আজকে আসলে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, মানে এতই ভালো লাগছে, মানে কি বলি আর, ভাষায় বোঝাইতে পারতেছি না। মানে একটা মানে আনন্দময় পরিবেশ। আর একটু ভালো হইতো কি, আর একটু আগে আসতে পারলে, যদি আমরা মাগরিবের নামাজটা আদায় করতে পারতাম, তাহলে আর একটু ভালো লাগতো আর কি। ঠিক আছে, মাগরিবের নামাজ আমরা যদি আদায় নাও করতে পারি, ইনশাআল্লাহ ইশারের নামাজের টাইম হয়ে আসছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইশারের নামাজ পড়ার জন্য। মাশাআল্লাহ, আমরা ওটা চেষ্টা করব। তারপরে এখানকার যেটা পরিবেশ, ভদ্রতা, ড্রেস আপ, মানে অনেকই ভালো লাগছে। আর এটা এমন না যে খালি আমরা ইন্ডিয়া বা আবুধাবির লোক, নানান কান্ট্রির মানুষ আছে, নিগ্রো, মানে আমেরিকান বা অস্ট্রেলিয়ান, চাইনিজ, অনেক লোকই আছে, অনেক ধরনের লোক, সংমিশ্রণ একটা। মানে আবুধাবি বলতে এটাই বোঝা যায় যে মানে সমস্ত পৃথিবীর মানুষের একটা সংমিশ্রণ, যেটা আমরা সাধারণত দেখতে পাই না আমাদের সিটিগুলোতে। আপনি মুম্বাই যান, চেন্নাই যান, এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন না যে সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সব